রাজধানীর কোরবানি পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বেচা কেনা ও দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। আপনি যেটা বলছিলেন আসলে রাজধানীর এই গাবতলী গরুর হাটে আমি এখন আছি। এখানে কিন্তু আপনার পশুর সরবরাহ কিন্তু বেশ আছে এবং কোনো কমতি নেই। আপনি জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু এবার কোরবানি উপলক্ষে কিন্তু এবার চাহিদার থেকে অনেক বেশি কিন্তু আপনার পশুর রয়েছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি কিন্তু তবে আমরা সকালে কিন্তু এখানে এসেছি এবং এই গাবতলী গরুর হাটে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে তেমন বেশি ক্রেতা সমাগম কিন্তু দেখতে পাইনি। এক ধরনের আসলে অলস সময় কিন্তু কাটাচ্ছেন এই গরুর ব্যাপারীরা। এবং আরেকটু বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের যে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক তিনি এখানে এসেছেন এবং তিনি আমাদের পশুর হাট পরিদর্শন করে আমাদেরকে বলেছেন যে আপনার কোনো ভাবেই কোনো যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি আসলে সেদিকে তারা নজর রাখছেন এবং কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ এবং আপনার আর যাতে অসুস্থ কোনো গরু যেন হাটে প্রবেশ করতে না পারে সেদিকেও আসলে তারা কিন্তু আপনার বেশ নজরদারিতে রেখেছেন। আপনাকে একটু বলে রাখি, আপনি যে ক্যামেরা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আপনার প্রায় রাজশাহী থেকে এই ব্যাপারে নিয়ে আসছে এবং এটির দাম চাওয়া হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। এ পর্যন্ত এটি আসলে 10 লক্ষ টাকা হয়েছে। আমরা একটু কথা বলবো। এই গরুটা আপনার কোথা থেকে নিয়ে আসছেন? রাজশাহী থেকে। কত দাম চাচ্ছেন? দাম 25 লক্ষ চাচ্ছে। কত এই পর্যন্ত দাম উঠছে? 10 লক্ষ বলেছে। কত হলে ছাড়বেন বলে মনে করছেন? 13-14 লক্ষ টাকা হলে দিয়ে দেবো। কিন্তু এত দাম তাহলে কেন চাইলেন? যে 13-14 লক্ষ টাকা হলে ছেলে দিবেন, 25 লক্ষ টাকা কেন চাইলেন? আর বাজারে না হলে তো বেচা লাগবে বাবা, বাজারে না হলে তো বেচে ফেলতে হবে। কিন্তু এত দাম আর 13-14 লাখ টাকা ছাড়বেন, এর থেকে আর প্রায় 10 লক্ষ টাকা বেশি যাচ্ছেন, কিন্তু কেন এত দাম হাঁকানোর কারণটা কি? না তো দাম কাস্টমারে বলিচ্ছে না কো। আমি 15 লক্ষ বললে বলিচ্ছে যে 5 লক্ষ লাও, 6 লক্ষ লাও। যেমনটি শুনছিলেন আসলে তারা কিন্তু আসলে আপনার দাম অনেক বেশি হাঁকাচ্ছে, কিন্তু যাতে একটু তাদের যে চাহিদা অনুযায়ী দামটা যেন তারা পায় সেজন্য তারা কিন্তু আপনার অনেক বেশি দাম হাঁকাচ্ছে। এবং যেহেতু উনি যদি বলে 15 লক্ষ টাকা, সেক্ষেত্রে ওনার দাম হয়তো বা কেউ বলতে পারে 7 লক্ষ টাকা। সে কারণে আসলে তিনি দাম বেশি বাড়িয়ে যাচ্ছে, যাতে উনি যে চাহিদা মতো যে দামটি আসলে ওনার চাওয়ার মতো সেটি আসলে তারা যাতে আপনার সেই দামটি যেন আসলে তারা পায়। কিন্তু আমরা দেখেছি আসলে ছোট গরুগুলো চাহিদা বরাবরের মতো এবারও কিন্তু আছে এবং ছোট গরুগুলো কিন্তু আসলে কিছুটা বিক্রি হচ্ছে, কিন্তু বড় গরুগুলো নিয়ে কিন্তু বরাবরই কিন্তু আসলে আপনার ব্যাপারীরা কিন্তু আসলে একটা বিপাকেই পড়েন। অনেকে আসলে আপনার বিক্রি না করেই তাদেরকে ফিরতে হয় আপনার এই গরু নিয়ে তাদের বাড়িতে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে আনা নেওয়ার যে একটা খরচ এবং এই হাটের যে আসলে আপনার একটা খরচ, সেই খরচটি কিন্তু আসলে তাদের বাড়তি পাওয়া যায়। এরকম একটা কিন্তু আপনার সবসময় কিন্তু এরকম একটা আপনার ঝামেলায় কিন্তু আসলে তারা সবসময় কিন্তু পড়েন। আমরা আপনাকে আরেকটু বলে রাখতে চাই, কোরবানি কিন্তু আর মাত্র আছে 2 দিন এবং সেই 2 দিনের মধ্যে কিন্তু এখনো কিন্তু আসলে অনেক ব্যাপারীরা কিন্তু এক ধরনের মাথায় হাত দিয়ে রেখেছেন আসলে বড় গরুগুলো বিক্রি হবে কিনা। আর 2 দিন আছে, ক্রেতা সমাগম তেমন নেই বললেই চলে। এবং আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন, সেই উপলক্ষে কিন্তু ক্রেতা সমাগম প্রচুর হওয়ার কথা ছিল সকাল থেকেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাবতলী কিন্তু একটা বড় গরুহাট, সেই গরুহাটে কিন্তু এখনো পর্যন্ত আসলে ক্রেতা সমাগম কিন্তু তেমন একটা নেই। এই ছিল আমার কাছে গাবতলী গরুহাট থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। গাবতলী থেকে কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পছন্দের পশু কিনতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে মৌলভীবাজার ও পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কোটি ও হাসিবুল ইসলাম হাসিব। প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কোটি হাটে ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আর মাত্র 2 দিন বাকি কুরবানির ঈদের, কিন্তু ইতিমধ্যেই মৌলভীবাজারের যে ঐতিহ্যবাহী যে হাটটি, আমাদের অস্থায়ী হাট, যেটা মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত স্টেডিয়ামে বসে, সেই হাটটি এখন পর্যন্ত জমে ওঠে নাই। তার কারণ হচ্ছে মৌলভীবাজারের যে বিভিন্ন স্থায়ী হাটগুলো আছে সেই হাটগুলোর বাজারবার শেষ হওয়ার পরে এই হাটটির মূলত জমে ওঠে এবং এই হাটটি মূলত 2 দিন ব্যাপী জমে। এবং এটি হচ্ছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী হাট এবং শহরের যারা আছেন তারা ঈদের 2 দিন আগে, অর্থাৎ 1 দিন বা 2 দিন আগে এই কুরবানি হাটের থেকে গবাদি পশু ক্রয় করে এখানে থাকেন, যার কারণে এখন পর্যন্ত এই কুরবানি হাটটি জমে ওঠে নাই। তবে কুরবানির হাটে যারা আয়োজক যারা এবং যারা ইজারাদার তারা বলছেন যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের শেষ 2 দিন অর্থাৎ আজ বা কাল এই হাটটি জমে উঠবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই জায়গায় গরুগুলো আসবে। আপনাকে এক বিষয় জানাতে চাই যে আমাদের এই মৌলভীবাজারের যে বিষয়টি হচ্ছে প্রতি বছর গরুর সংকট থাকে। এবারও 14,000 গবাদি পশুর সংকট রয়েছে কুরবানির পশুর। সেই পশুর হাটের যে সংকট, সেই সংকট নিবারণের জন্য ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল
বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু নিয়ে আসেন ক্রেতারা এবং অত্যন্ত জমজমাটপূর্ণভাবে শেষ 2 দিন এই হাটটি মূলত জমে উঠে এবং এবারও সেটা প্রত্যাশা করা হচ্ছে। আমাদের এইখানে যারা ক্রেতারা যারা আছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার তারা যাচাই বাছাই এখনও করতেছেন, যেহেতু শহরে থাকেন, শহরে থাকার কারণে তারা এই গরুটা নিয়ে রাখবেন কোথায়, যার কারণে তারা এখন পর্যন্ত কিনতেছেন না, যাচাই বাছাই করতেছেন। আমি অনেক বিক্রেতার সাথে কথা বলেছিলাম, বিক্রেতা বলছেন যে গবাদি পশুর যে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার গবাদি পশু অনেক দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে তারা চড়া দামে বিক্রি করতে হচ্ছে। এবং এই ছিল মৌলভীবাজারের গবাদি পশুর সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে, তার এলাকার সর্বশেষ বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছে। হ্যাঁ, যেমনটা বলতেছিলেন যে পিরোজপুরে সারা দেশে পিরোজপুরে কিন্তু কোরবানিকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু কোরবানির হাটগুলো, গরুর হাটগুলো খুবই জমে উঠেছে এবং পিরোজপুরের বেশ কিছু এলাকায় কিন্তু এই গরুর হাটগুলো বেশ জমজমাট অবস্থায় আছে। আমি এখন অবস্থান করছি চরিশা বাজারে, শুক্রবার দিন ছুটির দিন অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যে বাজারটা জমে উঠছেন। আপনি দেখতেই পাচ্ছেন না, পিছন থেকে সকাল থেকেই কিন্তু বেশ কিছু গরু কিন্তু ইতিমধ্যে হাটে আসা শুরু করছে এবং বিভিন্ন দামের গরু, বিশেষ করে 1 লাখ থেকে 5 লাখ টাকা দামের গরু কিন্তু এখানে আছে এবং ক্রেতারা বলছেন যে গরুর দাম তুলনামূলক বেশি, কিন্তু বিক্রেতা বলছেন যে তাদের যে লালন পালনের যে পরিমাণ খরচ গেছে সে তুলনামূলকভাবে গরুর দামটা কিন্তু একটু কমই আছে। ঠিক আছে, এছাড়া আমি একটু বিষয় বলে রাখতে, প্রশাসন থেকে বলা হয়েছে যে এই গরুর হাটকে রক্ষণাবেক্ষণ এবং সুন্দর ও সঠিকভাবে করার জন্য এবং সুষ্ঠুভাবে যেন ক্রেতাদের কোনো সমস্যা না হয় সেটা দেখভালের জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছে। ক্রেতারা বলছেন যে এই গরুর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা অনেকটাই গরু এখানে উঠেছে এবং তেমন বড় গরু না উঠলেও যে মাঝারি সাইজের গরুর চাহিদা কিন্তু ক্রেতাদের কাছে অনেকটাই বেশি বলে তারা বলছে এবং ক্রেতারা বলছেন যে এই এলাকায় যে গরু ইজারা যে দাম ইজারা দেওয়া হয়েছে সেটা তুলনামূলক তাদের আওতা সাধ্যের মধ্যেই আছে এবং কোনো বিশৃঙ্খলতা অথবা জোর অন্যান্য যে কোনো কিন্তু হচ্ছে যে ইজারা ইতিমধ্যে নেওয়া হচ্ছে না। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রেখে যে জাল টাকা প্রতিরোধের জন্য কিন্তু প্রশাসন থেকে ব্যাংক থেকে এখানে কিন্তু বেশ কিছু বুথ করা হয়েছে, যাতে করে হচ্ছে যে ক্রেতারা কোনো অথবা ব্যবসায়ী গরু ব্যবসায়ীরা যেন এই যে কেনাবেচা হাটে কোনো সমস্যা না হয়ে থাকে। তবে আমরা বলে রাখি যে এই শুক্রবার ছাড়াও কিন্তু এই কোরবানিকে ঘিরে কিন্তু বিকাল হতে কিন্তু প্রচুর পরিমাণে গরু হাটে আসতেছে এবং ক্রেতা বিক্রেতা সকলেই গরু কেনার ব্যবস্থায় খুবই ব্যস্ত। মূলত ইরশাদ, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ গরুর হাটে। কোটি এবং হাসিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।